আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। মসুর ডালের পাকন পিঠা। আপনারা চাইলে বুটের ডাল, মুগ ডাল দিয়েও বানাতে পারেন। প্রথমে আমরা ডালটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য পাতিলে কিছু পানি নিয়ে নিব। পানিটা যখন ফুটে আসবে তখন আমরা এখানে মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডালগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমার মসুর ডালটা সিদ্ধ হয়ে উঠেছে। আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছিলাম। আমার লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রুট কালার বা একটু হলুদ দিতে পারেন, যাতে কালারটা সুন্দর হয়। না দিলেও চলবে। ডালটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটা কুটিয়ে নিতে হবে, যাতে কোনো ডাল আস্ত না থাকে। ডালটা যখন ভালোভাবে হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়া আর ময়দা মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আর একটা কথা, আপনারা যদি চালের গুঁড়া 5 কাপ নেন, ময়দা 1 কাপ নেবেন, তাহলে সুন্দর ব্যালেন্স আসবে। আমার আটাটা হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা করে মথে নেব। ডোটা যখন মথে নেবেন তখন তেল বা ঘি নিয়ে একটু মথে নিতে হবে, যাতে ডোটা সফট আর মলিন হয়। আমি এখানে পিঠা বানানোর জন্য সাজ নিয়েছি। সাজে পিঠা দেওয়ার আগে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নেবেন, না হলে সাজে লেগে যাবে। তেল দিয়ে ব্রাশ করলে তাড়াতাড়ি উঠে যায়। সাজগুলো সব জায়গায় এখন পাওয়া যায়। আর আপনাদের সাজ না থাকলে আপনারা চামিচ দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপির ভিডিওগুলোতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাসায় একবার ট্রাই করবেন। বাসায় ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এই পিঠাগুলো ইনস্ট্যান্ট খেতে পারেন, আবার ফ্রোজেন করে রাখতে পারেন। হালকা একটু ভেজে রেখে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। মেহমান আসার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে চিনির শিরায় চুবিয়ে নিতে পারবেন। চিনির শিরায় ভিজিয়ে বা চুবিয়ে নিলে একদম রিয়েল স্বাদটাই পাবেন। এটা বোঝাই যাবে না যে এটা এতদিন আপনার ডিপে ছিল, ফ্রোজেন করা। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আমার বানানো হয়ে গেছে সবগুলো পিঠা। এখন এগুলোকে সেঁকে নিব। তারপর চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। হাতে 1 ঘন্টা সময় থাকলে এই পিঠাটা অনায়াসে বানিয়ে ফেলা যায়। এত ঝামেলা নাই। খুবই সহজ একটা পিঠার রেসিপি আজকে দেখালাম আপনাদেরকে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। 2-3 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। হাই হিটে পিঠাটা ভাজতে যাবেন না, মিডিয়াম আঁচে পিঠাটা ভাজবেন, যাতে পুড়ে না যায়। অলরেডি আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি চিনির শিরা করে নিব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তাতে 2টো এলাচ দিয়ে দিব। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর চিনি দিয়ে দিব। আপনারা যদি শিরার ঝামেলাটা না করতে চান তাহলে যখন আমরা ডালটা সিদ্ধ করব তখন আপনারা চিনি দিয়ে দিতে পারবেন স্বাদ অনুযায়ী, তাহলে আর শিরা করা লাগবে না। আমার শিরাটা হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলো দিয়ে দিব। খুবই দারুণ খেতে। বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার পিঠা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।